ডিওডিএল মেথডে যারা কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে এমএ পড়াশোনা করছো, বিশেষ করে সেমিস্টার 1-এ, তাদের জন্য আজকের আমি মূলত পেপার 101 অর্থাৎ তোমাদের হিস্ট্রিতে এমএ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসে আমি যে প্রশ্নগুলো শেয়ার করব তোমরা অতি অবশ্যই মন দিয়ে সেগুলোকে একটু দেখে রেখো, তৈরি হয়ে নিও। আমি ডেফিনেট শিওর 2025 সালে তোমরা যারা এক্সামে অ্যাপিয়ার করতে যাচ্ছ তাদের জন্য এই সাজেশনটি ভীষণ রকমের কাজে আসতে চলেছে। আমি অত্যন্ত আশাবাদী। সুসময় অপচয় না করে তোমরা প্রত্যেকে রেডি হয়ে যাও, খাতা পেন নিয়ে লিখে নাও। পেপার 101 তার প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি হলো, হোয়াট ডু ইউ মিন বাই হিস্ট্রি? এর একটি ছোট্ট পার্ট আছে, ডিফাইন ইটস স্কোপ। এটি হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা ঘুরেও আসতে পারে, হাউ হিস্ট্রি হ্যাজ বিন ডিফাইন্ড বাই হিস্টোরিয়ান। অর্থাৎ ইতিহাস বলতে কি বোঝো, বা ইতিহাসকে বিভিন্ন ঐতিহাসিকরা কি ধরনের ব্যাখ্যা দিয়েছেন, ইতিহাস বলতে কি বোঝায়, তারা কিভাবে এটাকে এক্সপ্লেন করেছেন, সেটির উপর একটি প্রশ্ন তোমাদের হতে পারে এবং এর একটি পার্ট কোয়েশ্চেনও থাকতে পারে, ডিফাইন ইটস স্কোপ। এটি হলো প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ কজেশন ইন হিস্ট্রি? ডিসকাস দ্য প্রবলেম অফ কজেশন ইন হিস্ট্রি রাইটিং। কজেশন বা কার্যকরণ, ইতিহাসের প্রেক্ষিতে কার্যকরণ বলতে কি বুঝবো, কজেশন বলতে কি বুঝবো, এবং তার পার্ট কোয়েশ্চেনে যেটি দিয়েছে যে ইতিহাস লেখার ক্ষেত্রে এই কজেশন সংক্রান্ত বিষয়টি বা কার্যকারণের যে ধরনের সমস্যা রয়েছে সেটির উপরে কিন্তু একটু ফোকাস রেখে, অর্থাৎ এই দুটো পার্টকে কম্বাইন করে একটি 10 মার্কসের প্রশ্ন তোমাদের তৈরি হয়ে নিতে হবে। 2 নম্বর প্রশ্নটি গেল। 3 নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, ডু ইউ রিগার্ড হিস্ট্রি অ্যাজ এ সায়েন্স অর সোশ্যাল সায়েন্স? তুমি কি ইতিহাসকে বিজ্ঞান না সমাজ বিজ্ঞান বলে চিহ্নিত করবে? মাথায় রাখতে হবে, এই প্রশ্নটা যদি এভাবে না দেয়, ঘুরিয়েও কিন্তু দেয় অনেক বছর, রাইট আ ক্রিটিক্যাল নোট রিগার্ডিং দ্য নেচার অফ হিস্ট্রি। ইতিহাসের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তাহলে নেচার অফ হিস্ট্রি বলেও দিতে পারে বা ঘুরিয়ে দিতে পারে, ডু ইউ রিগার্ড হিস্ট্রি অ্যাজ এ সায়েন্স অর সোশ্যাল সায়েন্স। নেক্সট প্রশ্নে চলে আসবো, রাইট অ্যাবাউট কম্পারেটিভ থিওরি অফ হিস্ট্রি। দেখবে ইতিহাসে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ থিওরির উপস্থিতি আমরা লক্ষ্য করি। যারা তোমরা অলরেডি সেমিস্টারের পড়াশোনা প্রায় কমপ্লিট করে ফেলেছো তাদের কাছে আর নতুন করে ব্যাখ্যার কোনো জায়গা নেই যে কম্পারেটিভ থিওরি ইন হিস্ট্রি বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝবো। বিভিন্ন থিওরির মধ্যে এই কম্পারেটিভ থিওরি অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরি, সেটির উপরে ফোকাস রেখে একটি নোট কিন্তু তোমরা তৈরি হয়ে নিও। 101 পেপারের পরের যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো, ডিসকাস পজিটিভিস্ট স্কুল অফ হিস্টোরিওগ্রাফি। ইতিহাস চিন্তনের ইতিহাসে বা ইতিহাস চর্চার এই যে পেপারটিতে আমি সাজেশন শেয়ার করছি, সেখানে পজিটিভিস্ট স্কুল বলে একটি ঘরানা, ঐতিহাসিক যে ঘরানা বা গ্রুপ অফ হিস্টোরিয়ানদের আমরা প্রত্যক্ষ করি, তাদের যে অবদান ইতিহাস চর্চার ক্ষেত্রে সেটির উপরে ফোকাস রেখে একটি প্রশ্ন তোমরা তৈরি হয়ে নিও। নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ আর্নল্ড জোসেফ টয়েনবি ইন দ্য স্টাডি অফ হিস্ট্রি। আর্নল্ড জোসেফ টয়েনবি একজন প্রখ্যাত বিখ্যাত ঐতিহাসিক, যিনি ইতিহাস চর্চার ক্ষেত্রে, ইতিহাস লেখার ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের সাক্ষ্য রেখেছেন। সুতরাং তার যে অবদান সেটির উপরে ফোকাস করে কিন্তু এই আনসারটা তোমাদের তৈরি হয়ে নিতে হবে। নেক্সট যে প্রশ্নটি ইম্পর্টেন্ট, হোয়াট কাইন্ড অফ হিস্ট্রি সাবলটার্ন স্কুল ডিল উইথ? এর একটা পার্ট কোয়েশ্চেন আছে, হোয়াট আর ইটস লিমিটেশন। দেখো সাবলটার্ন স্কুল, একটু আগে যেমন একটা স্কুলের নাম বলেছিলাম পজিটিভিস্ট স্কুল, ঠিক এইরকম আরেকটি স্কুল রয়েছে যেটা ইতিহাস চর্চার, ইতিহাস যারা পড়াশোনা করো সেটাকে আমরা বলি সাবলটার্ন স্কুল, মানে নিম্ন ঘরানার ঐতিহাসিক বা নিম্ন ঘরানার ঐতিহাসিকদের যে ইতিহাস চর্চা সেটির উপরে কিন্তু তোমাদের একটি প্রশ্নের আনসার তৈরি হয়ে নিতে হবে। হোয়াট আর ইটস লিমিটেশন, সঙ্গে কিন্তু তাদের যে সীমাবদ্ধতার দিকটাও কিন্তু তোমাদের তৈরি হতে হবে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ জেন্ডার হিস্ট্রি? ডিটারমাইন দ্য স্কোপ অফ জেন্ডার হিস্ট্রি। জেন্ডার হিস্ট্রি বলতে আমরা কি বুঝি বা কি বোঝাই, এবং এই জেন্ডার হিস্ট্রি রাইটিংয়ের ক্ষেত্রে যে স্কোপ কি ধরনের রয়েছে সেইটার উপরে ফোকাস করে কিন্তু একটি প্রশ্ন তোমরা তৈরি হয়ে নিও ফাইনাল এক্সামিনেশনের দিকে তাকিয়ে। এরপরের যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো,
হাউ শুড এ হিস্টোরিয়ান কালেক্ট সোর্সেস অ্যান্ড রাইট হিস্ট্রি? কিভাবে একজন ঐতিহাসিক বিভিন্ন ধরনের উপাদানকে কালেক্ট করবেন, সংগ্রহ করবেন এবং সেগুলোর মধ্যে দিয়ে ইতিহাস লেখার ক্ষেত্রে তিনি ব্রতী হবেন। অর্থাৎ হিস্টোরিয়ান কিভাবে সোর্স কালেক্ট করছেন এবং থ্রু কালেকশন কিভাবে তিনি ইতিহাসটা লিখছেন, এই দুটোকে কম্বাইন্ড মোডে কিন্তু একটি প্রশ্ন ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, ভালো করে দেখে রেখো। নেক্সট যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো, ডু ইউ নো অ্যাবাউট, আমি বললাম, এবং এখন আরেকটা থিওরির কথা বলছি। এই দুটো থিওরি থেকে কিন্তু একটি প্রশ্ন অতি অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। খুব ভালো করে যখনই হিস্ট্রিতে থিওরি পড়াশোনা করবে, এই কম্পারেটিভ থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ এই যে থিওরিটা এক্ষুনি আমি বললাম, সেই দুটোকে কিন্তু একটু কম্বাইন করে তোমরা করবে। কম্বাইন বলাটা ভুল, দুটো সেপারেট ডাইমেনশনে করবে, দুটো থেকে একটি আসা উচিত। যদিও সেখানে আরও অনেকগুলো থিওরি আছে, যে কোনোটা দিতে পারে, কিন্তু তবু এই দুটোকে একটু বেশি ফোকাস করে তৈরি হয়ে নিও। নেক্সট যে প্রশ্ন সেটি হলো, অ্যানালাইজ দ্য মার্কসিস্ট অ্যাপ্রোচ টু হিস্ট্রি। দেখো, ইতিহাস চর্চা, ইতিহাস চিন্তন, ইতিহাস রচনার ক্ষেত্রে মার্ক্সবাদী ঐতিহাসিকদের কিন্তু বিশাল বড় অবদান রয়েছে গোটা বিশ্বে। তো সেই মার্কসিস্টরা তারা কিভাবে হিস্ট্রিটা প্রত্যক্ষ করেন, ইতিহাসটা প্রত্যক্ষ করেন, ইতিহাসের লেখালেখির ক্ষেত্রে তাদের অ্যাপ্রোচটা কী, প্রবণতাটা কী, সেইটির উপর ফোকাস করে কিন্তু একটি নোট তোমরা তৈরি হয়ে নিও। পরের যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো, হোয়াট ওয়াজ র্যাঙ্কেজ কন্ট্রিবিউশন ইন দ্য স্টাডি অফ হিস্ট্রি? তোমরা প্রত্যেকে জানো বিখ্যাত জার্মান ঐতিহাসিক লিওপল্ড ভন র্যাঙ্কে, তিনি কিন্তু আধুনিককালের ইতিহাস চিন্তন, ইতিহাস চর্চা, ইতিহাস যে লেখালেখি, ইতিহাসের অনুসন্ধানের ক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক অবদানের সাক্ষ্য রেখেছেন। এবং তার অবদান শুধুমাত্র জার্মান হিস্টোরিওগ্রাফিকে প্রভাবিত করেনি, অল ওভার ওয়ার্ল্ডে তার কনসেপ্ট কিন্তু প্রভাব ছড়িয়েছিল। ইনফ্যাক্ট একটা তথ্য বলে রাখি, আমাদের ভারতবর্ষের একজন প্রখ্যাত ঐতিহাসিকের নাম তোমরা শুনেছ, রমেশচন্দ্র মজুমদার, স্বয়ং তিনিও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এই লিওপল্ড ভন র্যাঙ্কের কিছু কিছু দর্শনের দ্বারা তিনিও কিন্তু প্রভাবিত ছিলেন। সুতরাং এটা কিন্তু ভালো করে তৈরি হয়ে নেবে। মোদ্দা কথা, একজন ঐতিহাসিক হিসাবে লিওপল্ড ভন র্যাঙ্কের অবদানের বিভিন্ন দিক আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস দ্য মেজর ওয়ার্কস অফ মার্ক ব্লক ইন দ্য ফিল্ড অফ হিস্ট্রি। মার্ক ব্লক একজন বিখ্যাত ঐতিহাসিক, যিনি কিনা বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ গবেষণা সাক্ষ্য রেখেছিলেন। বিশেষ করে ফ্রেঞ্চ হিস্ট্রির উপর তার যে গবেষণামূলক কর্মকাণ্ড রয়েছে, তার যে অবদান রয়েছে, ইতিবাচক কর্মকাণ্ড রয়েছে হিস্ট্রি রাইটিং, রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেইটার উপর ফোকাস রেখে কিন্তু মার্ক ব্লকের অবদান অ্যাজ এ হিস্টোরিয়ান, সেটার উপর একটা নোট তৈরি হয়ে নিও। কমেন্ট অন দ্য স্কোপ অফ ওমেন্স হিস্ট্রি ইন ইন্ডিয়া। ভারতে যে নারীবাদী যে ইতিহাস, যে লেখালেখির একটা জোয়ার চলছে সেকেন্ড হাফ অফ 20th সেঞ্চুরিতে, সেই ক্ষেত্রে স্কোপ কী কী ধরনের প্রত্যক্ষ হয়, কী কী ধরনের স্কোপ চোখে পড়ে, সেই ব্যাপারটার উপরে কিন্তু একটু ফোকাস রেখে তোমরা একটা প্রশ্ন বা আনসার তোমরা তৈরি হয়ে নেবে। এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনোটাকে ক্যাজুয়ালি নেবে না, হালকাভাবে নেবে না। যেগুলো বললাম ভালো করে তৈরি হও, এবং আমি অত্যন্ত আশাবাদী এর মধ্যে থেকে তোমরা কিন্তু ফাইনালে অনেকটাই জানা পাবে, উপকৃত হবে। এবং আমার এই ক্লাসটি যদি সামান্যতম তোমাদের উপকারে আসে, কাজে আসে, আমি বুঝবো আমার এই ক্লাসটা কিছুটা হলেও সার্থক। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এই ছোট্ট আশা রেখেই ক্লাসটি শেষ করলাম। বেস্ট অফ লাক।